হাই, হ্যালো, নমস্কার। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমার প্রথম রান্নার ভিডিও। বাঙালিদের মধ্যে বলে না যে যে কোনো শুভ কাজে আমরা মিষ্টি দিয়ে শুরু করি। তাই ভাবলাম তোমাদের সাথে প্রথম ভিডিওটা মিষ্টি দিয়ে শুরু করা যাক। আজকের ভিডিও আমাদের বাঙালিদের সবার প্রিয় গুড়ের পায়েস। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আশা করি ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা আমার মনে হয় তোমাদের, যেটা আমি আমার ভুল থেকে শিখেছি। তো আশা করি তোমাদের সেটা ভালো লাগবে। তো দেখতে থাকো ভিডিও, কেমন লাগলো আমাকে জানিও। পায়েস বানাতে গেলে মোটামুটি তোমার এই জিনিসগুলো প্রয়োজন পড়ে থাকবে। এক প্যাকেট পায়েসের জন্য এক মুঠো চাল কিন্তু একদম পারফেক্ট। তোমার এর থেকে কম বা বেশি কোনোটাই নিও না, হয় না হলে পাতলা হয়ে যাবে, না হলে বেশি গাঢ় হয়ে যাবে। প্রথমে দুধটা গরম করার জন্য গ্যাসে বসিয়ে দিতে হবে এবং মাঝে মাঝে নাড়তে হবে যাতে দুধটা নিচে না লেগে যায়। যতক্ষণ না দুধটা গরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু চালটা দেবো না। যতক্ষণ দুধটা গরম হচ্ছে ততক্ষণ আমরা একটু কাজু রোস্ট করে নেবো। কাজু রোস্ট করার জন্য আমি একটা বাটির মধ্যে, কাচের বোলের মধ্যে অল্প একটু কাজু দিয়ে তার মধ্যে অল্প একটু ঘি দিয়ে মাইক্রোওভেনে 1 থেকে 1.5 মিনিট দিলেই কাজুটা রোস্ট হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু গ্যাসের মধ্যেও কড়াতে কাজুটা রোস্ট করে নিতে পারো, কিন্তু আমার এটা ইজি মনে হয়েছে তাই জন্য আমি মাইক্রোওভেনে করেছি। এবার দেখো দুধটা কি সুন্দর ফুটে এসেছে, সেই সময় আমরা চালটা ধুয়ে চালটা দিয়ে দেবো এবং চালটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো। যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোনো কিছু দুধের মধ্যে দেবো না। দেখো কি সুন্দর কাজুটা রোস্ট হয়ে গেছে এবং কালারও চলে এসছে। এই সময় কাজুটা আমরা হামানদিস্তাতে পুড়িয়ে সাইডে রেখে দিয়েছি এবং চালটা সেদ্ধ হওয়ার অপেক্ষা করছি। মাঝে মধ্যে কিন্তু অবশ্যই একটু দেখো হাত দিয়ে টিপে যে চালটা সেদ্ধ হয়ে গেছে কিনা। চালটা সেদ্ধ হয়ে গেলে তখন গ্যাসটা বন্ধ করে আমি অল্প সামান্য 1 চিমটে নুন প্রথমে দিয়ে তারপর একটুকুনি নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পর দুধটা জাস্ট 2 মিনিট অ্যাসেম্বল হওয়ার পর তারপর তাতে একে একে গুড়, খোয়া ক্ষীর এবং কাজু বাদাম দিয়েছি। 1 প্যাকেট দুধের জন্য আমার 65 গ্রাম মতন গুড় লেগেছে। মিষ্টিটা অবশ্যই যার যার নিজস্ব ব্যাপার, তোমরা যদি বেশি বা কম নাও তাহলে কিন্তু বেশি বা কম করতে পারো। আমরা মোটামুটি মিষ্টি খাই, সেই অনুযায়ী আমাদের কাছে 65 গ্রাম মিষ্টিটা একদম পারফেক্ট। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর খোয়া ক্ষীর 15 থেকে 20 গ্রাম, এর থেকে বেশি কিন্তু খোয়া ক্ষীর নেবে না, তাহলে একদম সন্দেশের মতন হয়ে যাবে পায়েসটা। তারপর গ্যাস বন্ধ করা অবস্থাতেই ভালো করে নেড়ে যখন মোটামুটি একটু সবগুলো খুব সুন্দর করে মিক্স হয়ে যাবে, তারপর গ্যাসটা আবার অন করে 2 মিনিট মতন নাড়িয়ে নিলেই তোমার পায়েসটা পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। দেখো কি সুন্দর হয়েছে পায়েসটা। আচ্ছা, ভিডিও শুরুতেই তোমাদেরকে আমি বলেছিলাম না একটা টিপস দেবো, তো সেটাই এখন তোমাদের সাথে আমি শেয়ার করবো। প্রথম হচ্ছে, যখনই তোমরা পায়েস করবে তখনই চেষ্টা করো যে পায়েসটা একটু বড় বাসনে করার, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। আর দ্বিতীয় হচ্ছে, যখনই তোমরা পায়েস করবে না কেন সেই বাসনটা কিন্তু অবশ্যই অ্যালুমিনিয়াম, আদারওয়াইজ ননস্টিকে করো। কী হয়, আমরা অনেক সময় স্টিলের বাসনে বসিয়ে দিই, যেটা আমি করেছিলাম, বললাম না আমিও একবার ভুল করেছি। তো স্টিলের বাসনের দুধ লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়। আর একবার যদি দুধে কোনোভাবে পোড়া গন্ধটা চলে আসে, তুমি হাজার ফ্লেভার দাও, হাজার নুন দাও, কোনোভাবেই সেই গন্ধ কিন্তু তোমার যাবে না। আলটিমেটলি যখন তোমার রান্নাটা হয়ে আসবে তখন দেখো ওই গন্ধটা কিন্তু রয়ে গেছে, আর সেটা তোমরা কোনোভাবেই খেতে পারবে না, খুব একটা ভালো ওইটা লাগে না, মানে দুধের সাথে অ্যাটলিস্ট কোনোভাবেই যায় না। তো সেই ক্ষেত্রে সবসময় তোমরা অ্যালুমিনিয়াম বা ননস্টিকে করো, তাহলে তোমার দুধ লাগবেও না আর তোমার ফাইনাল রেজাল্টটাও খুব ভালো আসবে। আচ্ছা, এইটা কিন্তু শুধুমাত্র পায়েসের জন্য আমি বলছি না, দুধ থেকে তুমি যদি অন্য কোনো রেজাল্টও করো সেক্ষেত্রেও এই জিনিসটা অ্যাপ্লিকেবল। তোমরা দেখো, এটা কিন্তু তোমাদের ভীষণ সাহায্য হবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, ভালো থেকো, সুস্থ থাকো আর আমার পাশে থেকো।